মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। দেখছো রোদটা কি সুন্দর উঠছে না? এখন না রোদটা পুরো সেই শীতের রোদের মতন উঠতে শুরু করে দিয়েছে। হালকা হালকা ঠান্ডা কিন্তু এখানেও পড়ে গেছে। তোমাদের ওখানে কেমন সব ঠান্ডা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে সবার প্রথমে বলি, প্লিজ ভিডিওগুলো একটু দেখো, দেখো না তাও ভালো, চালিয়ে রেখে দিও যাতে ফুল ওয়াচ হয়ে যায়। আমারও ভালো, তোমাদেরও ভালো। প্রত্যেকে যদি পাশে না থাকি আমরা, তাহলে আমরা কখনোই এগাতে পারবো না। আমরা একে অপরের পরিপূরক হয়ে উঠেছি এই ভিডিও করতে করতে। আর এই প্রজাপতিটাকে দেখো কি সুন্দর বসে আছে, মানে বারান্দার ভেতর ঢুকে। তা যাই হোক, আজকে সানডে, সবাই খুব মজা করো, আনন্দ করো। ঘুম থেকে ওঠার পর থেকেই শুভ্রজিৎ আর মিঠির শুরু হয়ে গেছে খিচখিচ খিচখিচ কিচকিচ কিচকিচ। এ খাবে মাংস, এ খাবে বিরিয়ানি, এই নিয়ে হচ্ছে ঘরে অশান্তি। আমি কিন্তু রান্না করার জন্য প্রস্তুত। এরা কিন্তু যে কী করবে এখনও অবধি জানি না। এখন চললো হচ্ছে শুভ্রজিৎ বিরিয়ানি আনতে। এদিকে আমাকে বলেছিল যে চিকেন বা মাটন কিছু একটা আনবে, কিন্তু না, দেখো এখন মারপিট চলছে কে কী খাবে না খাবে। বাবা আর মেয়ে সবসময় এক হয়ে যায়, আমি লাস্টে পড়ে থাকি একা। তা যাই হোক, আমার অতটা বিরিয়ানি খেতে ভালো লাগে না। আর আমিও বলি যে একটা দিন ঘরে সানডে সবাই মিলে বসে খাই, যখন ঘরে বসে খাওয়াই ভালো। না, সেই বাইরে থেকে খাবার নিয়েই আসবে। তা যাই হোক, সেটা ওদের ব্যাপার। আমারই ভালো, আমাকে রান্না করতে হবে না। কিন্তু আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছিলো। তার মধ্যে শুভ্রজিৎ আজকে সকাল থেকে খুব জ্বালিয়েছে সোয়েটার বার করা নিয়ে। ঠান্ডা পড়তে না পড়তেই ওরা, হ্যাঁ ও রাতে তো আসে, সত্যিই খুব ঠান্ডা লাগে সেটা বুঝি, কিন্তু আমাদেরগুলো টেনে টেনে বার করানো আর কী আছে বলো তো। আমাদেরগুলোকেও বার করিয়েছে, জানি লাগবে হয়তো, কিন্তু আস্তে আস্তে বার করতাম না, এখনই সব। তাহলে বলো তো, বার করলেই তো পড়া হয়ে যাবে, আর ওগুলো নিয়ে ধোয়াধুয়ি করতে হয়, সেটাই হলো সমস্যা। আর এই দেখো বিরিয়ানি নিয়ে চলে এসছে। আজকে নাকি একটা নতুন দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসছে, প্লাস্টিকের মধ্যে আলু দিয়েছে। কার ভালো লাগে বলো দেখিনি? খেয়ে তোমাদের রিভিউটা পরে দেবো। এই দেখো, সোয়েটার, জামা কাপড় সব বার করে দিয়েছে, ফুল হাতা জামা কাপড়ও বার করিয়েছে, কী আর বলবো। তা যাই হোক, তা জানো তো মিঠিদের স্কুলে না ব্লেজার ক্লাস 5 থেকে, সেই ব্লেজার পরে যেতে মিঠি আবার লজ্জা পাচ্ছে। কিন্তু ওদের আবার সোয়েটার না, এবার যদি ব্লেজার না পরে যায় স্কুলে আবার বকাবকি করবে। সেজন্য এটাকে রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে ওইভাবে ওটাকে মেলে রেখেছি। কুচকে যাচ্ছে বলে মেলে রেখে দিয়েছি ওইভাবেই। তা যাই হোক, আর কি বলবো, ঠান্ডা তো পড়েই গেল। আর বিরিয়ানিটা কিন্তু একদমই ভালো ছিল না, জানো তো। আর এই যে সন্ধেবেলা মিঠিকে এখন পড়তে বসেছি, দেখেছো পড়তে পড়তে সে একদম শুয়েই পড়েছে। এবং এটা কিন্তু সত্যি কথা, পরীক্ষার আগে কিন্তু পড়তে একদমই ভালো লাগতো না। তোমরা জানিও তোমাদের কেমন লাগতো পরীক্ষার আগে পড়াশোনা করতে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তা যে জন্য এলাম, ঠান্ডা তোমাদের ওখানে কেমন পড়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমাদের এখানে কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে। আর আমি সোয়েটার, চাদর মানে টুকটাক বার করতে শুরু করে দিয়েছি। আবার শুভ্রজিৎ বলছে তুমি কম্বলগুলো কোথায় গেলো মোটা মোটা, সেগুলো বার করো। কিন্তু এখন ওগুলোর দরকার নেই, তবুও বার করাবে আমাকে দিয়ে, আমি জানি। তা যাই হোক, সামনের একটু দোকানে গেছিলাম, দেখলাম বেশ ছ্যাঁকছ্যাঁকে ঠান্ডাটা লাগছে। মানে হালকা একটা গায়ে যদি ফুলহাতা মানে চুড়িদার বা ফুলহাতা একটা হালকা স্টোল দিয়ে গেলে বেশ ভালোই লাগছে দেখলাম। তা মিঠির আবার কাল থেকে স্কুল, তা আমি ওর ব্লেজারটা বার করে দিয়েছি। নিয়ে মিঠি বলছে মা আমি পরে যেতে পারবো তো? আমি যে পরে তো প্রথম দিন স্কুলের সামনে গিয়ে খুলে দিবি তাও ভালো। তা মিঠি লজ্জা পাচ্ছে, কিন্তু কিচ্ছু করার নেই। ওদের আবার ক্লাস 5 থেকে ব্লেজার, তা না পরেও পাঠালেও তো কিছু করার নেই। যদি হাফ হাতা সোয়েটারও দেখি তো মেয়েদের পাওয়া যায় না, সেটাই সমস্যা। তা যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্ট করে। আর একটু ব্যস্ত আছি মেয়ের সামনে পরীক্ষা বলে। তা তোমরা কিন্তু মানে কিছু মনে করো না, যেখানে যেখানে যার ভিডিওতে মানে যেতে পারছি না। আর আমি ভিডিওতে সবার ভিডিওতে যাচ্ছি, ফোন মানে ভিডিওটা চালিয়ে দিয়ে আমি আমার মানে ঘরের সমস্ত কাজকর্ম করছি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এখনকার জন্য টাটা, গুড নাইট।